নমস্কার আমার প্রিয় পরিবার, কেমন আছো সবাই? আশা করছি সবাই ভালো আছো, সুস্থ আছো। আজকের সকালটা শুভ সকাল বলতে পারলাম না, কারণ আজকের সকালটা আমার কাছে শুভ ছিল না, তাই আজকে আর শুভ সকাল জানালাম না। এটা তোমাদের সঙ্গে একটু পরে শেয়ার করছি। তো দেখো সকালবেলা একটু রোদ এসেছে দরজার সামনে, আর সারাদিন তো রোদ থাকে না, তাই সকালবেলা একটু এই পুদিনা গাছগুলোকে দেখো রোদে দিয়েছি। আর এই যে শুকনো পাতাগুলো এখান থেকে বেছে নিয়েছি। এই পুদিনার ডালগুলো আমি বাজার থেকে কিনে এনেছিলাম। তো আমি ইউটিউবে একটা ভিডিওতে দেখেছিলাম যে মাটি ছাড়াই পুদিনা গাছ হয়। তাই একটা পাত্রে জল দিয়ে আর দেখো একটা ঝুড়ির উপরে পুদিনা ডালগুলোকে এইভাবে রেখে আমি দিয়েছিলাম কিছুদিন। তো রোদ তো থাকে না আর সেরকম, তো তাই সকালবেলা একটু রোদ এসছে, একটু রোদে নামিয়ে দিয়েছি। দেখো একটু রোদ পেলে ভালো হয়। তো এই পুদিনা গাছগুলো হয়েছে, খুব সুন্দর হয়েছে, এর ডগ বার হয়েছে, তলায় আবার শিকড়ও বার হয়েছে। এই দেখো, আশা করি তোমরা দেখতে পারছো, এই দেখো সাদা সাদা শিকড়ও বার হচ্ছে। তোমাদেরকে আমি দেখানোর চেষ্টা করছি, জানি না কতটা কি দেখাতে পারছি। এই যে সরু সরু শিকড় বার হচ্ছে সাদা সাদা। তো গাছগুলো লেগে গিয়েছে, দেখা যাক কতদিন থাকে রোদ ছাড়াই। এরকম একটু একটু রোদে দেবো সকালবেলা। এই জলটা 2 থেকে 3 দিন পর পর পাল্টে দিতে হবে, তাহলেই গাছটা ভালো থাকবে। তো দেখা যাক এরকমভাবে কতদিন থাকে। দেখার পালা আদৌ এটা ভালোভাবে হয় কি মরে যায় ডালগুলো, তো সেটা এখন দেখব। যদি কিছুদিন থাকে তো এখান থেকে পাতা নিয়ে শরবত করে খাওয়া যাবে। তো যাই হোক, দেখা যাক। তো বন্ধুরা, আমার চ্যানেলে সবাইকে জানিয়ে অনেক অনেক স্বাগত আর ভালোবাসা। তোমাদেরকে তো স্বাগত জানানোই হয়নি, আমি গল্প করতে লেগে গিয়েছি। আমার চ্যানেলে সবাইকে জানিয়ে অনেক অনেক স্বাগত আর ভালোবাসা। তো দেখো আমি স্নান করে এলাম, আমি জানলা দরজা সব বন্ধ করে দিয়ে স্নানে গিয়েছিলাম। আর রুমে যেহেতু কেউ নেই, সোনামা স্কুলে গিয়েছে, বড়মাসে ডিউটি গিয়েছে, তো আমি জানলা দরজা বন্ধ করে দিয়ে স্নানে গিয়েছিলাম। তো এখন ভাবলাম যে জানলাগুলো একটু খুলে দিই, তাহলে আলো বাতাস আসবে। আর দরজাগুলো খুলবো না, আমি যেহেতু রান্নাঘরে যাবো, আবার পোকামাকড় ঢুকবে, তো সেই কারণে আমি জানলাগুলো খুলে দিচ্ছিলাম। তো জানলা খুলে দিচ্ছি, এদিকে আমি ধ্যান দিইনি। তারপর জানলা খোলা হয়ে যাওয়ার পর একটা পোড়া পোড়া গন্ধ আসছে। তারপর দেখলাম ধোঁয়াও আসছে আবার অনেক। তাই একটু উকি ঝুঁকি মেরে দেখলাম যে আন্টি প্লাস্টিক পোড়াচ্ছে। আর প্লাস্টিক পোড়ার গন্ধটা আমার একটু ভালো লাগে না, তাই আমি জানলা দরজাগুলো বন্ধ করে দেবো। আর অনেক ধোঁয়াও আসছে, রুমের মধ্যে ধোঁয়া আসবে প্লাস্টিক পোড়ানো, তাই আমি এগুলো বন্ধ করে দেবো। পরে খুলবো যখন জ্বালানো শেষ হয়ে যাবে তখন। তা আমি লাইট জ্বেলে দেবো, এমনি আলো আসছে কিন্তু একটু লাইট জ্বেলে দেবো। কিছুক্ষণ পর জানলা দরজাগুলো খুলে দেবো। জানলা দরজা খুলে রাখলে একটু আলো বাতাস আসে, ঘরের মধ্যে ভালো লাগে। তো যাই হোক, দেখো যেহেতু কাচের জানলা, তাই এরকমই আলো আসছে। আর দরজাগুলো আমি খুলবো না, যেহেতু রান্নাঘরে যাবো। রান্নাঘরে গেলে বাইরের দিকে আর কিছু দেখতে পাওয়া যায় না, রান্নাঘরটা একটু আড়ালে। তো আবার কিছু যদি এসে ঢুকে পড়ে, আমি দেখতে পারবো না। আসলে বেশি চলে আসে এখানে ওই যে আরশোলা, আর আরশোলা আমার প্রচণ্ড ভয় লাগে। তা আমি যখন বাইরেটায় থাকি তখন দরজাগুলো খুলে রাখি, আর আমি যখন রান্নাঘরে চলে যাই তো আমি দরজাগুলো বন্ধ করে দিই। তো দেখো এখন আমি পুজো করে নেবো, তাই পুজোর জোগাড় করে নিচ্ছি। আর সকাল থেকে মনটা একটু ভালো নেই, তাই একটু মুখে হাসি নেই, মনটা একটু ভালো নেই, চিন্তিত। তাই কারণে দেখো এইরকমভাবে কাজগুলো করে নিচ্ছি। কী করবি, মন খারাপ হলে আর কিছু করার নেই, কাজ তো আমাদের করতেই হবে, তাই না? তো দেখো আমি ফুল তুলে নিয়ে এসেছি। তো এখন আমি সিঁদুর দিয়ে দেবো, আর তারপর যাব ঠাকুর ঘরে পুজো দিতে। তো দেখো শরীরটা আমার এমনি ঠিক হয়েছে, জ্বরটা কমেছে, কিন্তু কাশিটা কমেনি। তো কাশছি, আর খুব কাশি হচ্ছে বন্ধুরা। ভয়েস ওভার দিতে দিতে একবার করে দাঁড় করাচ্ছি আর ভয়েস ওভার দিচ্ছি, খুব কাশি হচ্ছে। তো দেখো আমি এখন সিঁদুর টিপ দিয়ে দিলাম, আর এখন চলে যাবো আমি ঠাকুর ঘরে। ভোর যখন বাজে 4টা, তখন পিসির ফোন এসছে। পিসি ফোন করে জানাচ্ছে যে আর ঠাকুমা নাকি নেই, ঠাকুমা গত হয়েছে। তো খবরটা শুনে খুবই খারাপ লাগলো। ঠাকুমা হচ্ছে বাবার কাকিমা, মানে আমার নিজের ঠাকুমা নেই, আমার নিজের ঠাকুমা অনেক দিন আগেই গত হয়েছে, তো আমার বাবার কাকিমা। তো শুনে খুবই খারাপ লাগলো, কিন্তু কিছু করার নেই, প্রকৃতির নিয়ম আমাদের মেনে নিতেই হবে। জন্ম আছে তখন মৃত্যু তো
অবধারিত, তাই না? তো আমাদের মেনে নিতেই হবে, কিছু করার নেই। আর ঠাকুমার বয়স হয়েছিল, যথেষ্ট বয়স হয়েছিল, কোনো কিছু অসুখ হয়নি। আর আগেও সেরকম কোনো কিছু বোঝা যায়নি যে অসুস্থ। ঠাকুমা গত হওয়ার 3-4 দিন আগে একটু জ্বর এসেছিলো, আর সেরকম কোনো কিছুই হয়নি। ঠাকুমা নাকি রাত 12টার সময় একা একা উঠে বাথরুমে গিয়েছিল, তারপর রাত 1টার সময় গত হয়েছে। আর তার মধ্যে পিসিরা সবাই পৌঁছে গিয়েছিল, আর আমাকে খবর দিয়েছে ভোর 4টের সময়। যখন ভোর 4টা বাজে তখন পিসির ফোন আসছে। তা আমি বললাম এত রাত্রে পিসির ফোন, দিয়ে আমি ফোন ধরি, আমাকে তো বলে না, বড়মশাইকে ফোন দিই, তাও বড়মশাইয়ের সাথে কথা বলে। তারপর শুনে খুবই খারাপ লাগছিল, খুবই ভালোবাসতো ঠাকুমা আমাদেরকে। আর আমি যখনই বাড়িতে ফোন করি সবার আগে ঠাকুমাকে জিজ্ঞাসা করতাম। আমার নিচের ঠাকুমা অনেক দিন আগে গত হয়েছে, কিন্তু এটা আমার বাবার কাকিমা। তো আমরা সবাই একটা ফ্যামিলির মধ্যেই, আমরা সবাই কাছাকাছি থাকতাম, তো মনে হতো না যে আলাদা। তো সেই কারণে তো আর কিছু করার নেই, আমাদেরকে তো মেনে নিতেই হবে, প্রকৃতির নিয়ম, তাই না? তো খবরটা হচ্ছে 2-3 দিন আগের। আর আমার শরীরটা যেহেতু অতটা সুস্থ না, একটু অসুস্থ। তোমরা তো জানো সবাই যে আমার জ্বর এসেছিলো, তো সেরকমভাবে ভিডিও এডিট করা হয় না, ওই কোনোরকমভাবে ভিডিও শ্যুট করে রেখে দিই, তারপর যখন একটু ভালো লাগে তখন একটু একটু করে এডিট করি। তো এই যে দেখো আমার রান্নাটা হয়ে গেল। আজকে রান্না করেছিলাম এই যে ওল আর আলু, ওল আলুর একটা তরকারি করেছিলাম। আজকে প্রথমবার এইভাবে আমি রান্না করেছি ওল তরকারি। আর করেছিলাম পটল আলুর তরকারি, তোমরা তো দেখলে পটল তরকারি। তো বরমশাই ডিউটি থেকে চলে এসেছি লাঞ্চে, তো আমি এখন খেতে দিয়ে দিচ্ছি। তারপর 4টের সময় সোনাম স্কুল থেকে এসেছি, একটু শরবত করে দিচ্ছি। তখন তো বরমশাই খাওয়া দাওয়া করে আবার ডিউটিতে চলে গিয়েছে 1:30টার সময়। আর এখন 4টা বাজে, সোনাম এসেছে স্কুল থেকে। আগে ভাত খাই নাও, তারপরে করবে মা। না তাহলে আগে ভাত খেতে হয়, হাত পা ধুতে হয়, তারপরে হোমওয়ার্ক করতে হয়। আর এই হচ্ছে মেয়ের কাণ্ড, স্কুল থেকে এসে নাকি হোমওয়ার্ক করতে হবে, খাবে না কিছু না, আগে আগে ওকে হোমওয়ার্ক করতে হবে। তো ওকে কোনো রকমে বুঝিয়ে সুঝিয়ে খাইয়ে তারপর আমি ওকে খেলতে দিয়েছি, ও এখন খেলা করছে। তো আমার আবারও একটু জ্বর চলে এসেছিলো অনেক দিন পর, আজকে একটু শ্যাম্পু করেছিলাম, তো শ্যাম্পু করার পর আবারও জ্বরটা চলে এসেছে। দেখো, তো এখন আমি চুলটা বেঁধে নিচ্ছি। 5:30 6টা বাজতে চাই, তো এখনও অনেকটাই আলো আছে। তো এখানে সন্ধে অনেক লেটই হয়। তো আমার একটু খিদে পেয়ে গিয়েছিলো, সোনামাকে তো তখন ভাত খাইয়ে দিয়েছি, ওর এখন খিদে পাবে না। তো আমার একটু খিদে পেয়ে গিয়েছিলো, তো আমি ভাবলাম কী খাওয়া যায়। আর আমার চায়ের অত নেশা নেই, তো আমি অত চা খাই না, সকালবেলা একবার খাই, বিকেলবেলা যদি বরমশাইয়ের জন্য বানাই তাহলে খাই, নাহলে অত নেশা নেই যে চা আমার জন্য বানাতে হবে। তো খিদে পেয়েছি, কী খাওয়া যায়, তা ভাবলাম একটু হরলিক্স বানিয়ে নিই। দেখো একটু হরলিক্স বানিয়ে নিলাম, আর টোস্ট নিয়ে খেয়ে নেব। অনেকক্ষণই ভাত খাওয়া হয়েছে 1টার সময়, আর এখন 5:30 6টা বাজতেছে। তো এই যে দেখো একটু গরম জল করে বানিয়ে নিলাম। তো এরপর ঘর তো ঝাড়ু দেওয়ার আছে, এক এক করে কাজ আছে, বিকেলে যে কাজ বাজ থাকে সেগুলো আছে। তো আমি কিছুক্ষণ শুয়েছিলাম, তারপরে আবার একটা ওষুধ খেয়ে তারপর জ্বরটা ছাড়ে, তারপর উঠে সোনামাকে খাওয়াই, তারপর ওই যে মাথা ছাড়ালাম তোমরা দেখলে। তারপর উঠে একটু একটু করে যে কাজগুলো থাকে বিকেলে সেগুলো একটু একটু করে করে নিচ্ছি। আর কী করবো, মনে খারাপ হলেও কিছু করার নেই, কাজ তো করতে হবে, তাই না বলো? আমাদের কাজ করতে হবে, খেতেও হবে, বাচ্চা সামলাতে হবে, সবটাই দেখতে হবে, তাই তা বলো? তো দেখো দুয়ারের সামনেটাই বসেছি, আর এদিকে বাইরের গাড়ি দেখছি আর খেয়ে নিচ্ছি। তো এই টোস্ট খেয়ে নিয়ে তারপর আমি রুমটা ঝাড়ু দিয়ে নেবো, একটু করেই সন্ধ্যা হয়ে যাবে। তো বরমাসের ডিউটি থেকে ফিরেছি, দেখো দোকান থেকে টিফিন নিয়ে এসেছে, তো সেইগুলোই আমি একটু সরিয়ে রেখে দিলাম, আর রুমগুলো একটু ঝাড়ু দিয়ে নেব। বাবা মেয়েতে গিয়েছে আবার দোকানে, মেয়ের বায়না, ওর নাকি কোল্ড ড্রিঙ্কস লাগবে, তাই বাবা মেয়েতে আবার গিয়েছে দোকানে। তো দেখো এদিকে আমি রুমটা ঝাড়ু দিয়ে নিচ্ছি।
ঝাড়ু দেওয়া হয়ে যাওয়ার পর সব কিছু গুছিয়ে গেছে, তারপর আমি চলে এসেছি দেখো ঠাকুর ঘরে সন্ধেবাতি দেওয়ার জন্য। তখন আমি সন্ধেবাতি দিয়ে নেবো, সন্ধে হয়ে গিয়েছে, বাইরে অন্ধকার নেমে এসেছে, তো এখন আমি সন্ধেবাতি দিয়ে নিচ্ছি। তো হয়েছে দেখো দোকান থেকে চলে এসেছে কী নিয়ে, চিপস, কোল্ড ড্রিঙ্কস এসব নিয়ে চলে এসেছে। বন্ধুরা, আজকের ভিডিওটি তোমাদের কাছে কেমন লেগেছে অবশ্যই কমেন্ট বক্সে জানাতে ভুলো না। যদি ভালো লেগে থাকে একটা লাইক করে দিও। আর আমার চ্যানেলে নতুন বন্ধু হয়ে থাকলে আমার নতুন বন্ধুকে জানিয়ে আমার চ্যানেলে আসার জন্য অনেক অনেক স্বাগত আর ভালোবাসা। আমার সঙ্গে থেকে ভিডিওর শেষ পর্যন্ত দেখার জন্য অনেক অনেক ভালোবাসা জানাই আমার সকল বন্ধুদের। আর নতুন উদ্দেশ্যে বলবো, আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করে সবসময়ের জন্য আমার পাশে থেকে যেও। আর বেল আইকনটি অবশ্যই প্রেস করে দিও, যাতে নতুন ভিডিও ছাড়ার সঙ্গে সঙ্গে খুব সহজে তোমাদের কাছে নোটিফিকেশান পৌঁছে যায়। তো দেখো এখন সবাই মিলে বসে পড়েছে, টিফিন হবে, তো সেই কারণে তো মেয়ে এখন এরকম দুষ্টুমি করবে যতক্ষণ না ওকে কোল্ড ড্রিঙ্কস দেওয়া হবে। তো এই দেখো এগুলো আবার কি নিয়ে এসছে, লজেন্স। তো বন্ধুরা, আজকে ভিডিওটি আর বেশি বড় করব না, আজকে ভিডিওটি এই পর্যন্ত রাখবো। সবাই ভালো থেকো, সুস্থ থেকো, সাবধানে থেকো। আর আমার ভিডিওটি কেমন লাগলো অবশ্যই কমেন্ট বক্সে জানিও তোমাদের মতামত। যে পর্যন্ত বিদায় নিলাম, টাটা।